সাউন্ডের খুব সমস্যা হচ্ছে, কখনো বেশি জোরে শোনা যাচ্ছে, কখনো খুব আস্তে শোনা যাচ্ছে। সবার তাই হচ্ছে। হ্যাঁ দিদি, হ্যাঁ, হ্যাঁ, সবার এরকমই শোনা হ্যাঁ, যাচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম আছে। এটা থাকে আমার, কেন কি জানি। আমি তো ওয়াইফাই তে করছি, একটু শুনে নিন, আমি ডবল ডবল করে বলছি, একটু কষ্ট করে শুনুন। কারণ আমি আমি যখনই এই ব্লুটুথটাকে অফ করে দেবো তখন হয়তো আপনারা ভালো শুনতে পাবেন, আপনাদের কোনো কথা তো আমি শুনতে পাবো না। ঠিক আছে, এখন আমি ব্লুটুথ অফ করে দেবো কি? হ্যাঁ হ্যাঁ, একদম হ্যাঁ দাও, আমাদের ওকে, যখন তাহলে কথা শুনবে তখন তুমি ব্লুটুথ অন করে নিও। তারপরে লাস্টে কথা শুনবো। হ্যাঁ, 1 সেকেন্ড। শোনা যাচ্ছে? কেউ আমাকে একটু হ্যান্ড রেজ করে জানান। ওকে, একদম একদম। চলুন। তাহলে আমরা বুঝে নিলাম আমাদের মুনাফা বা ফায়দা। ঠিক আছে, এবার চলে আসি সরাসরি আমাদের প্রোডাক্টে। আমি চাইবো আপনারা লিখুন, খুব ছোট করে বলবো, আহ, খুব ডিটেলসে যাব না। প্রথম কথা বলি, কোএনজাইম কিউটেন সম্বন্ধে বলি। কোএনজাইম কিউটেন অর্থাৎ কো কিউটেন দুটোই একই কথা। এটা হেলথের জন্য একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট। দেখুন, আমরা দুটো কথার শব্দ আজকে প্রয়োগ করব। একটা হচ্ছে প্রোটেক্টিভ, আর একটা হচ্ছে প্রোটেকশন। একটা হচ্ছে প্রোটেক্টিভ, বাংলা মানে লিখে নিন প্রতিরক্ষা, আর প্রোটেকশন সুরক্ষা। দুটোই না আমরা আমাদের হেলথ প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ করি, কিন্তু জেনে রাখুন কার্ডিওর ক্ষেত্রে প্রোটেক্টিভ হয় না। কার্ডিওর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রোটেকশন। আমি ভালো করে আরেকটু বুঝিয়ে দিই, এটা মাথায় বসিয়ে নিন। প্রোটেক্টিভ বা প্রতিরক্ষা, প্রতিরক্ষা মানে আক্রমণের বিরুদ্ধে আমি যখন কোনো কিছু করি তাকে বলা হয় প্রতিরক্ষা। এক্ষেত্রে কি হয়, হার্টটা আমার খারাপ হয়ে গেল, আমি ওকে প্রতিরক্ষা করার চেষ্টা করছি, এটা কিন্তু হয়ই না। তাহলে আমার কি শব্দ এখানে প্রয়োগ করা দরকার? প্রোটেকশন। হার্টকে আমি প্রোটেকশন করব কিসের মাধ্যমে? নিউট্রিশনের মাধ্যমে, মানে সুরক্ষা দেব, ওর যাতে কোনো ক্ষতি না হয়। কারণ এমন একটা অর্গান, যে অর্গানটা কখনো স্টপ হয় না, চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। আমি বোঝাতে পেরেছি এটা? একটা লেফট থাম অবশ্যই দেবেন, আমি ধীরে ধীরে এগোবো, আপনাদের বুঝিয়ে বুঝিয়ে এগোবো। ওকে, তাহলে কি বললাম? প্রোটেক্টিভ নয়, প্রোটেকশন। আর হার্টকে করব আমরা প্রোটেকশন থ্রু নিউট্রিশন বা বা নিউট্রিশন, বা নিউট্রিশনের বাংলা হলো, নিউট্রিশনের বাংলা পুষ্টি। পুষ্টি। তাহলে এই যে নিউট্রিশন, এক হার্টকে সুরক্ষা করবার জন্য যে ভিটামিনসটা আমাদের হার্টকে সুরক্ষা করে তার নাম কোএনজাইম কিউটেন। তার নাম কোএনজাইম কিউটেন। আসুন আগে বলি, এটা 60টা সফট জেলে পাওয়া যায়, 60টা সফট জেলে। এবং এবং এই কোকিউটেনে ভেতরে যে মেন ইনগ্রেডিয়েন্ট থাকে, এটা একটু মনে করে রাখবেন, মুখস্থ করে রাখবেন। আমাকেও মুখস্থ করতে হবে, আপনাকেও মুখস্থ করতে হবে। UbQ1। UbQ1, আমি স্পেলিংটা বলবো, আপনারা আপনাদের মতন করে লিখুন। UbIQUINONE, UbQ1। আর ইউ একবার বল। UbQ1, একদম এরকম ভাবে লিখুন, UbQ1। এর ভিতরে মূল ইনগ্রেডিয়েন্ট একটা জিনিস হচ্ছে, আমরা জানি কোকিউটেন আমাদের খাওয়া উচিত, কারণ এটা হার্ট প্রোটেক্টিভ আর হার্ট প্রোটেকশন দেয়। আবার আমরা আরেকটু বেশি গভীরে জানি, সেটা হচ্ছে এর মূল যে ইনগ্রেডিয়েন্ট সেটাও জানি, UbQ1। এবার UbQ1টা কি? একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কি? অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন একটা জিনিস যেটা আমাদের শরীরে গিয়ে বা হার্টে গিয়ে
আমাদের হার্টের চারিপাশে যে ক্ষতিকারক জিনিসগুলি আমার হার্টকে ক্ষতি করে সেগুলোকে দূর ভাগায়। সিম্পল ভাবে শুনে নিন। বাট এখানে আমি একটা কথা বলবো, এটা মাথায় নিন, লিখতে হবে না। ন্যাচারালি এই কোকিউটেন আমার শরীর তৈরি করতে পারে, ন্যাচারালি তৈরি করে। বাট একটা বয়সের পর বা আমাদের যত বয়স বাড়তে থাকে তত এই কোকিউটেন তৈরি করা আমাদের শরীর হয় কম করে নালে বন্ধ করে দেয়। তখন যদি কম করে তখন আমাদের বাইরে থেকে নিতে হয়, যদি বন্ধ করে দেয় তাহলেও আমাদের বাইরে থেকে নিতে হয়। বাট এই কোকিউটেন শুধুমাত্র হার্টকে সুরক্ষা দেয় না, এ আরো অনেকগুলো অর্গানকে সুরক্ষা দেয়। সেই অর্গানগুলির নাম যথাক্রমে, হার্ট তো আছেই, তার সঙ্গে মাসলস, তার সঙ্গে লিভার, এগুলো একটু লিখে নিন। মাসলস, কারণ আপনাকে ক্লাস করতে গেলে, এডুকেটেড করতে গেলে বা নিজেকে এডুকেটেড করতে গেলে এই কথাগুলো আপনাকেও বোঝা দরকার এবং অন্যান্যদেরও বোঝানো দরকার। তাহলে কি বললাম? হার্ট, মাসলস, লিভার, কিডনি এন্ড ব্রেন কাকে কাকে সুরক্ষা দেয়? হার্ট, মাসলস, লিভার, কিডনি এন্ড ব্রেন। কি করে কোকিউটেন? আমাদের শরীরের ভিতরে গিয়ে, এটা লিখে নিন, হার্ট, মাসলস, লিভার, কিডনি এন্ড ব্রেন। আমাদের শরীরে প্রবেশ করে এ সেলুলার এনার্জি তৈরি করে। আমাদের সেলের যে এনার্জি দরকার, সেল, কোটি কোটি সেল দিয়ে আমাদের শরীর তৈরি, যে এনার্জি দরকার সেই এনার্জি দেয় কোএনজাইম কিউটেন। সেলের ভিতরে কি ঘটে? সেলের ভিতরে যে অক্সিডেটিভ স্ট্রেস আছে, লিখে নিন, আমি বুঝিয়ে দেবো। সেলের ভিতরে যে অক্সিডেটিভ স্ট্রেস আছে তাকে প্রোটেকশন দেয় বা তাকে রিডিউস করে। অক্সিডেটিভ স্ট্রেস কি? একটা নতুন শব্দ আমরা শিখলাম। অ্যাকচুয়াল আমরা অনেক নতুন নতুন শব্দ শিখবো। অক্সিডেটিভ স্ট্রেস কি? আমি একটা উদাহরণের সাহায্যে এটাকে বুঝিয়ে দিই। দেখবেন একটা আপেল যখন গাছ থেকে পাড়া হয় আর সেই আপেলটাকে যদি কোনো সলিউশনে না ডোবানো হয়, মানে আজকাল আপেল একেবারেই শুকায় না, কারণ ওকে সলিউশনে কোটিং করা হয়। তো মনে করুন কোনো একটা গাছ থেকে একটা আপেল পাড়া হয়েছে, ওকে কোনো সলিউশনে ডোবানো হয়নি, বাট 8-9 দিন বাদে বা 4-5 দিন বাদে ওর গাটা ওরকম আর থাকবে না, সতেজ থাকবে না, ও কিরকম একটু কুচকানো, দুমড়ানো, কালারটা একটু নষ্ট হওয়া। এই যে এই যে পরিবর্তনটা হলো আপেলের, এটাকে বলা হয় অক্সিডেটিভ পরিবর্তন। আমাদের সেলের ক্ষেত্রেও ওইটা হয়। আমি বোঝাতে পেরেছি? অক্সিডেটিভ স্ট্রেস। ভেরি গুড। সময় নিন, দিন, তাহলে আমি বুঝতে পারবো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, বাহ, ভেরি গুড। এই অক্সিডেটিভ স্ট্রেসও আমাদের সেলের মধ্যে তৈরি হয়, যেটা সবার প্রথমে যাকে ড্যামেজ করে সেটা হলো হার্ট। সবার প্রথমে যাকে ড্যামেজ করে সেটা হলো হার্ট। আমরা বললাম যে কোএনজাইম কিউটেনের মধ্যে মূল যে উপকরণ বা মূল যে ইনগ্রেডিয়েন্ট, সেটার নাম ইউবিকিউ1। ইউবিকিউ1 এর মধ্যে দুটো জিনিস আপনি অবশ্যই পাবেন। এক, ভাইটামিনস। দুই, ভাইটামিনস। আর দুই, পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে আসুন, এবার আমরা অনেকটাই বুঝলাম এখনো পর্যন্ত। এবার আসি মেজর বেনিফিট। মেজর বেনিফিট, মেজর বেনিফিট বলার আগে আমি একটা কথা বলবো। আজ থেকে মাথায় নিয়ে নিন, জীবনে যতদিন বাঁচবো আমি এই প্রোডাক্টটাকে ছাড়বো না। কারণ এই প্রোডাক্টটা আমাদের শরীরে অনেকগুলো অর্গানকে সুস্থ রাখতে সাহায্য করে। পাশাপাশি মনে করুন আপনার হার্টের সবকিছু ঠিক আছে, বাট আপনার হার্টের পাওয়ারই নেই, ও চলতেই পারছে না। এই পাওয়ারটাকে প্রদান করে কিন্তু কোএনজাইম কিউটেন।
আমরা যারা 30-এর ওপরে বয়স আছি বা 35-এর উপরে বয়স আছি, তাদের অবশ্যই এটা ইনটেক করা দরকার। 40, 50, 60 একদম আমি বললামই না, কারণ তারা তো কোনোদিনই ছাড়বে না। কারণ 35-এর উপর, 40-এর উপর একদম নিজের থেকে সচেতন হয়ে যান যে এই অর্গানটাকে আমরা সব সময় একটা সুরক্ষা কবচ দিয়ে রাখবো, যাতে ডেথ সার্টিফিকেট তো একদিন লিখতেই হবে, বাট হার্ট অ্যাটাক এটা যেন লিখতে না হয়। আসুন মেজর বেনিফিট বলি। নাম্বার 1, এগুলো একটু লিখে নিন। সাপোর্ট হার্ট হেলথ, আমরা আমরা জেনে গেছি। সাপোর্ট হার্ট হেলথ, এমন একটা প্রোডাক্ট দিয়ে আমরা হার্টকে প্রোটেক্ট করছি, যেটা ন্যাচারাল প্রোডাক্ট, যেটা ন্যাচারাল প্রোডাক্ট। সেকেন্ড বেনিফিট হচ্ছে ইমপ্রুভস এনার্জি অ্যান্ড স্ট্যামিনা। সারাদিন একটা দুর্বল দুর্বল ভাব, থকান ভাব, ভাল লাগছে না ভাব, এনার্জি দিতে সাহায্য করে এই প্রোডাক্টটা। ইমপ্রুভস এনার্জি অ্যান্ড স্ট্যামিনা। নাম্বার 3, অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন। অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন, অ্যান্টিঅক্সিডেন্ট আগে বুঝিয়ে দিয়েছি। ব্র্যাকেটে লিখুন, ফ্রি রেডিক্যালস এর হাত থেকে, ফ্রি রেডিক্যালস এর ক্ষতি থেকে হার্টকে বাঁচায়। ফ্রি রেডিক্যালস এর ক্ষতি থেকে হার্টকে বাঁচায়। নেক্সট, সাপোর্ট ব্রেন অ্যান্ড নার্ভ। সাপোর্ট ব্রেন অ্যান্ড নার্ভ। জানার জন্য একটা কথা বলি, আমাদের হার্ট কিভাবে চলে এটা জানার জন্য বলি, এটা গুগলে সার্চ করবেন, আরো ডিটেলসে জেনে নেবেন। প্রতিদিন 6 থেকে 100 বার হার্ট পাম্প হয়। প্রতিদিন যদি হিসেব করি 60 থেকে 100 বার হার্ট চলে। আর একদিনে হার্ট পাম্প করে, অর্থাৎ তার কাজটা সে করে 1,15,000 বার। তাহলে মোটামুটি ধরুন যদি 70 বছর বাঁচি, তাহলে কতবার সে পাম্প করছে, নন স্টপ পাম্প করে যাচ্ছে। আমরা ঘুমালেও ও কিন্তু ঘুমায় না। তাই এই অর্গানটার একটু সুরক্ষা কবচ নিয়ে আমাদের আজকে ভাবতেই হয়। চলুন আমরা যেখানে মেজর বেনিফিট লিখছিলাম ওখানে আরেকটা বেনিফিটের কথা লিখে নিন। কোএনজাইম Q10 ব্লাড সার্কুলেশনেও হেল্প করে। ব্লাড সার্কুলেশনেও হেল্প করে। টিস্যুকে উন্নত করে। অনেকগুলো সেল দিয়ে তৈরি হয় টিস্যু, সেই টিস্যুকেও উন্নত করে। আমরা আমরা এটা জেনে গেছি যে সেলুলার এনার্জি বাড়ায়। স্ট্রেস লেভেলকে কন্ট্রোল করে। স্ট্রেস লেভেলকে কন্ট্রোল করে। এবার আসুন ইনগ্রেডিয়েন্ট, উপকরণ। আমাদের কোএনজাইম Q10 শুধুমাত্র CoQ10 দিয়েই তৈরি হয়নি, আরো অনেকগুলি ইনগ্রেডিয়েন্টের মিলিত একটা প্রোডাক্ট, যেটার নাম কোএনজাইম Q10। এর ভিতরে CoQ10 রয়েছে 100 mg, ফিশ অয়েল, ওমেগা 3 ফিশ অয়েল দেওয়া আছে, ওমেগা 3 ফিশ অয়েল দেওয়া আছে। এর সঙ্গে আছে লাইকোপিন। লাইকোপিন, লাইকোপিন অ্যাকচুয়াল টমেটো থেকে পাওয়া যায়।
এর মেইন যেটা কাজ সে হচ্ছে ন্যাচারাল সান প্রোটেকশন। অর্থাৎ আমরা উপর থেকে অনেক কিছু লাগাই সান প্রোটেক্টিভ করবার জন্য, ভেতর থেকে যদি সান প্রোটেক্টিভ কিছু থেকে থাকে তাহলে সেটা লাইকোপিন। এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে, যেটা কার্ডিওভাস্কুলার হেলথকে ভালো রাখতে সাহায্য করে। হার্টকে প্রোটেকশন দেওয়ার জন্য রয়েছে এর ভিতরে ভাইটামিন সি অ্যান্ড B12। কে কোঅর্ডিনেটর কল করছে। ভাইটামিন সি অ্যান্ড B12 এই দুটো মিলে নার্ভ এবং কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে। নার্ভ এবং কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে। তথ্য সংগ্রহ করলেন, এরপরে সেগুলো হৃদয়ঙ্গম করতে হবে, তারপরে সেটা আবার মুখেও বলতে হবে। বলার জন্য প্রাথমিক চিরকুট সামনে রাখুন, দেখে দেখে বলা প্রয়োজন, এরপরে মুখস্থ হয়ে যাবে। হুইট গ্রাম অয়েল, হুইট গ্রাম অয়েল সফট জেলে পাওয়া যাচ্ছে 60, তার সঙ্গে 60 ফ্রি। আমি যখন বিলিং করব, আমি একটু বলে রাখি কেন ফোন করছে, এটা কে ফোন করছে কোঅর্ডিনেটরে, আমি বুঝতে পারছি না। চলুন আমি যখন সুষমা মন্ডল করছে। হ্যাঁ, সুষমা মন্ডল বলে কে করছে খালি ফোন? সুষমা মন্ডল, আচ্ছা আচ্ছা। চলুন আমি যখন বিল করব আমি বলে রাখি আপনাকে, আপনাদেরকে আমি কোকিউটেন দিয়েই বিল করব, তাহলে একটার সাথে আর একটা ফ্রি পাবো এবং তার সঙ্গে আর একটা ফ্রি পাবো যেটা কোম্পানি দিচ্ছে। আমি এইভাবেই বিল করব। কোকিউটেন নিয়ে মোটামুটি আমার এখনকার আলোচনা কমপ্লিট হলো। বোঝা গেল কি? খানিকটা কি বোঝা গেল? ভেরি গুড, ভেরি গুড। কি মনে হচ্ছে এই প্রোডাক্টটা অত্যন্ত প্রয়োজনীয়? এই প্রোডাক্টটা কি অত্যন্ত প্রয়োজনীয়? এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয় যে এই প্রোডাক্টটা অত্যন্ত প্রয়োজনীয়। হার্টকে পাম্প করবার জন্য তাকে পাওয়ার দিতে হবে, এর সঙ্গে লিভার, ব্রেন, আরো আরো অর্গান, নার্ভ সবগুলো কমপ্লিট একটা প্যাকেজ আমরা এর থেকে, একমাত্র প্রোডাক্টের থেকে পেতে পারি। এবং এই প্রোডাক্টের ভেতরে এত সুন্দর ইনগ্রেডিয়েন্ট দিয়ে সাজানো হয়েছে, আরো অনেক কিছু প্রোডাক্টকে অ্যাড করা হয়েছে, যার ফলে আরো সুরক্ষা, আরো সুরক্ষা, আরো সুরক্ষা দেওয়া যায় আমাদের অত্যন্ত প্রিয় হার্ট। চলুন এর পরের যে প্রোডাক্টটা, ওটা বিউটি রিলেটেড প্রোডাক্ট। ছেলেরা একদম ভাববেন না যে এবার আমার চলে যাওয়া উচিত, যারা আছেন অনেকেই আছেন আমি দেখে নিয়েছি, তারা থাকুন, কারণ এই প্রোডাক্টটা আমাদের সকলেরই লাগবে, যেটা অ্যারোমা শি শাইন বুস্ট ব্লিচ গ্লুটাশাইন প্রফেশনাল প্রোডাক্ট, অর্থাৎ যেটা আমাদের ব্লিচ। ব্লিচ অ্যাকচুয়াল আমরা ইউজ করি না বা অনেকে ইউজ করি, বাট আজকের দিনে যে সান ট্যান পড়ছে, যে সান প্রোটেক্টিভ করার পরেও, প্রোটেকশন করার পরেও আমরা কিন্তু এটাকে সঠিক প্রোটেক্ট করতে পারছি না। যারা একটু বেশি বাইরে বেরোই তাদের সান ট্যান বেশি পড়ে, এবং আজকের ডেটে ব্লিচটা বিশেষভাবে জরুরি। বাট আমাদের মাথায় একটা জিনিস চলে যে প্রফেশনাল, প্রফেশনাল অ্যান্ড প্রফেশনাল, প্রফেশনাল করেই তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটা, যেটা স্যালন প্রোডাক্ট, অর্থাৎ স্যালনে গিয়ে আপনি যে প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করার ফলে যে লুকটা পাবেন, সেটা কিন্তু আপনি এই প্রোডাক্টের মধ্যে পাবেন। যার যার ভয়েস অন হয়ে গেছে একটু অফ করে দিন। এই প্রোডাক্টটা কি করে? অনলি দুটো কাজ করে,
লিখে নিন D10, D10 রেঞ্জ। D10 কথাটার মানে হলো ট্যানিং হাটায়, অ্যান্ড দেন স্কিন ব্রাইটেনিং, স্কিনকে ব্রাইট করে। দেখুন, স্কিনের যদি যত্ন না হয় এবং আপনি যদি হেলদি না থাকেন, তাহলে স্কিন কখনোই ভালো থাকতে পারে না। তাই আমরা আজকের ডেটে অবশ্যই যত্ন করব, কারণ যত্নের প্রোডাক্ট কিন্তু চলে এসছে। তাহলে এই প্রোডাক্টটার দুটো কাজ, একটা D10, একটা স্কিন ব্রাইটেনিং। এই প্রোডাক্টটাতে যদি আমরা দেখি, তাহলে বুস্ট ব্লিচ গ্লুটা শাইন কিট, এর ভিতরে আছে অ্যাক্টিভেট পাউডার, অ্যাক্টিভেটার পাউডার, প্রি অ্যান্ড পোস্ট ক্রিম, অ্যান্ড ব্লিচ লোশন। দেখুন, ব্লিচ লোশনকে যদি কোনো কিছুর সঙ্গে মিশিয়ে মাখতে হয়, তাহলে সেটা অ্যাক্টিভেটার পাউডার, এটা আমরা জানি। কিন্তু প্রি এবং পোস্ট, অর্থাৎ আমার স্কিনটাকে প্রি ক্রিমের মাধ্যমে প্রিপারেশন নেওয়া হলো এবং পোস্ট ক্রিমের মাধ্যমে আমাদের কিন্তু হাইড্রেশনকে পুনরায় বজায় রাখতে সাহায্য করা হলো। প্রফেশনাল ব্লিচ সিস্টেম ইউজ করতে হবে, করে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। যেটা আমরা পাবো সেটা হচ্ছে ইভেন টোন লুক, অর্থাৎ আমাদের শরীরে কোথাও সানবার্ন হয়েছে, একটু পুড়ে গেছে, কালার ডিসকালার হয়ে গেছে বা একটু ডার্ক হয়ে গেছে, সেটা রিমুভ করতে সাহায্য করবে। কি বেনিফিট, কি কি উপকার পাবো? নাম্বার 1, ব্রাইটার লুকিং স্কিন, একটা উজ্জ্বল স্কিন পাবো। ইমপ্রুভড রেডিয়েশন, ইমপ্রুভড রেডিয়েশন, রেডিয়েশন এর পাশে ব্র্যাকেটে লিখে রাখুন গ্লো, যেটা আমরা চাইছি, গ্লো। সাপোর্ট D10 ট্রিটমেন্ট। D10 প্রোডাক্ট মার্কেটে প্রচুর প্রচুর বিক্রিত প্রোডাক্ট আমাদের কাছে ছিল না, তাই আমরা এই ব্যাপারে যথেষ্ট সচেতনতার সঙ্গে ইউজ করছিলামও না। বাট আজকে কিন্তু আমাদের কাছে চলে এসছে ট্যান রিমুভার, স্যালন কোয়ালিটি রেজাল্ট। এক্ষেত্রে আগে বলবো, ইউজ করার আগে স্কিনকে অবশ্যই ফেস ওয়াশের সাহায্যে পরিষ্কার করে নিন। এবং একটা জিনিস অবশ্যই আলোচনা করব, শুধুমাত্র যারা ফেস ওয়াশ ইউজ করে স্কিনকে পরিষ্কার করছেন, আমরা সবাই হয়তো করছি, বাট তার সঙ্গে ক্লিনজার অ্যান্ড টোনার ইউজ করতে ভুলবেন না। আমি সবসময় এটা বলে থাকি, যদি শ্যাম্পু ইউজ করেন তাহলে অবশ্যই কন্ডিশনার ইউজ করবেন। যদি কন্ডিশনার ইউজ করতে ভালো না লাগে, তাহলে শ্যাম্পু ইউজ করবেন না, কারণ শ্যাম্পু ইউজ করবার ফলে যে ক্ষতিটা হয় চুলে, তার অনেকটাই দূরীভূত করতে সাহায্য করে কন্ডিশনার। ঠিক তেমনি আমার ফেস ওয়াশ করার ইচ্ছা আছে, বাট আমার ক্লিনজার ক্লিনজিং করার ইচ্ছা নেই, এটা কিন্তু স্কিনের জন্য ভালো নয়। কেন, একটু বুঝিয়ে বলি। যখনই আপনি ফেস ওয়াশ করছেন, তখন আপনার উপরিভাগ থেকে, স্কিনের উপরিভাগ থেকে যত ধুলো ময়লা আছে সেগুলো চলে গেল। বাট আর একটা ক্ষতি হয়ে যায়, সেটা হচ্ছে পোর্স গুলো বা আমাদের স্কিনের যে ছিদ্রগুলি, সেগুলো ওপেন হয়ে যায়। আর আমরা কি করি, ফেস ওয়াশ করে ফেলেছি, খুব আনন্দে চারিদিকে ঘুরতে থাকি, ততোধিক ময়লা কিন্তু আমার ওই ওপেন পোর্সের মধ্যে দিয়ে প্রবেশ করে এবং স্কিনকে ড্যামেজ করতে শুরু করে। যখনই আপনি এরপরে ক্লিনজার দিয়ে মুখ মুছে আবার পরিষ্কার করে ফেললেন, অ্যাকচুয়ালি যারা আপনারা ক্লিনজার ইউজ করেন তারা জানেন এটা, যে ফেস ওয়াশ করার পরেও কত ময়লা থেকে থাকে। যখন আমরা ক্লিনজার দিয়ে পরিষ্কার করি এবং
যখন আপনারা ওই ওয়াইপস দিয়ে মুছে ফেলবেন, ওয়েট ওয়াইপস দিয়ে, তখন দেখবেন কত ময়লা থাকে। কিন্তু ওই ময়লাগুলো এলো কোথা থেকে? ওই ময়লাগুলো এলো আমাদের যে পোর্স গুলো ওপেন হয়ে গেছিল, ওই ওপেন পোর্স এর ভেতরে বা কোষের ভেতরে ওই ময়লাগুলো ছিল। এবং এই প্রোডাক্টের একটা অদ্ভুত গুণ আছে, সেটা হলো যে পোর্স গুলো আপনার ওপেন হয়ে গেছে ওটাকে আবার সংকুচিত করে আগের মতন জায়গায় নিয়ে আসা। তাই সবসময় আপনারা এটা করবেন। কিন্তু এই প্রোডাক্ট ইউজ করার সময় এইভাবে আপনি যে যে জায়গায় অ্যাপ্লাই করছেন ওইভাবেই কিন্তু আপনি আগে ওই জায়গাটাকে ক্লিন করে নেবেন। কোথায় কোথায় এটা অ্যাপ্লাই করতে পারেন? অবশ্যই মুখে, নেকে, পিঠে, হাতে, যে যে জায়গা আপনার মনে হয়েছে আমার ডিট্যান করার প্রয়োজন সেই সেই জায়গায় ইউজ ইউজ করতে পারেন। বাট প্রপারলি স্কিনকে পরিষ্কার করে নিন। এরপরে আপনি ব্লিচ লোশন, এবার যেভাবে ইউজ করতে হয়, ব্লিচ লোশনের সাথে অ্যাক্টিভেটর পাউডার মিশিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দিন। তারপরে সেটাকে পরিষ্কার করে নিয়ে, সরি, এর আগে আপনি অবশ্যই প্রি ক্রিমটা মেখে নেবেন প্রিপারেশন নেওয়ার জন্য। এবং আফটার, এরপরে আপনি অবশ্যই অবশ্যই ওই ক্রিমটা মাখবেন। তাহলে পরপর ইউজ গুলো একটু লিখে নিন। ফার্স্ট ক্লিনজার, ক্লিনজার, অ্যারো চিহ্ন দিয়ে অ্যাপ্লাই প্রি ক্রিম, অ্যাপ্লাই প্রি ক্রিম, অ্যারো চিহ্ন দিয়ে মিক্সড, মিক্স ব্লিচ অ্যান্ড অ্যাক্টিভেটর প্লাস অ্যাক্টিভেটর করে দিন। ব্লিচ প্লাস অ্যাক্টিভেটর, কেউ একটা ছবি তুলে রাখবেন না। আমাদের এই মুহূর্তে উপস্থিতির সংখ্যা 25, আরো হতে পারতো আপনারা যদি ঠিক করে প্রমোট করতেন। প্রমোশনটা ঠিক হয়নি। এই সিম্পল প্রমোশন করবেন তো, ওই অডিও কলে সবাইকে ফোন করবেন, ফোন করে প্রমোশন করে নেবেন। আপনার গ্রুপে অডিও কলে সবাইকে ফোন করবেন, আমি লাস্টে বলবো এটা। এরপর করবেন মিক্স ব্লিচ প্লাস অ্যাক্টিভেটর, অ্যারো চিহ্ন দিন, ওয়েট 15 to 20 মিনিটস। এরপর রিমুভ, অ্যারো চিহ্ন দিয়ে রিমুভ, দেন অ্যাপ্লাই লোশন। এরপরে আর একটা কথা লিখে নিন, পিচ টেস্ট, PATCHTEST। কোন সময় ব্লিচ সরাসরি ইউজ করবেন না। প্রথমে প্রথমে আগে রেডি করে নিয়ে এই জায়গাটাকে ইউজ করে নেবেন। কিছুক্ষণ রেখে দেখে নিন যে ওই ব্লিচটা আপনার স্কিনে সহ্য হচ্ছে কিনা। কারণ সবার সবকিছু সহ্য হয় না। যেমন আমার একেবারে স্পিরুলিনা সহ্য হয় না, অথচ স্পিরুলিনার মতন ভালো একটা প্রোডাক্ট আমি কোনোদিনও খেতে পারি না। খেলেই সারা বডিতে অ্যালার্জি উঠে যায়। বোঝা গেল? সেই জন্য সবাইকে বলবেন এইরকম জায়গায় দিয়ে একবার টেস্ট করে নিতে। যদি কোনো অত্যাধিক চিরবিরানি বা অন্য কোনো সমস্যা না হয়, এমনি এই ব্লিচটা লাগানোর পর আমরা জানি হালকা একটা চিটপিট থাকে, ওটা নর্মাল। কিন্তু একদম অসহ্য হয়ে গেল, ফুলে গেল, জ্বালা করছে, তাহলে অবশ্যই সে কিন্তু ইউজ করবে না। ক্লিয়ার? আর কিচ্ছু জানার নেই এটা সম্বন্ধে। খুব সিম্পল একটা প্রোডাক্ট আমরা জানি। বাট আপনাদের আমি একটা কথা বলবো, আমাদের কোঅর্ডিনেটর মিটিং হচ্ছে, কোঅর্ডিনেটরে যারা মিটিং এ থাকেন তারা জানেন আমরা কি করে করে নলেজফুল হই। বাট সেই নলেজ গুলো যদি আপনার টিমকে দিতে চান, তাহলে আপনিও আপনার টিমের এই অডিও কলিং করা শুরু করুন। আমি অ্যাকচুয়াল অনেকগুলো টিমে অডিও কল করা শুরু করে দিয়েছি, বাট ওখানে ডেলি কল করি না। আমি অল্টারনেট ডেতে করি। আজকে করলে কালকে করি না, কালকে করলে পরশু করি না। এবং বিশ্বাস করুন ওই টিমগুলোর ব্যবসা বাড়ছে। কিন্তু সবগুলোর তো করা, সবগুলো টিমে করা আমার পক্ষে সম্ভব নয়।
তো আপনারাও শুরু করতে পারেন, কারণ এর ফলে ব্যবসা কিন্তু বাড়বে। এডুকেটেড করুন, মোটিভেটেড রাখুন, এনার্জেটিক রাখুন, তাহলেই দেখবেন ব্যবসা কিন্তু বাড়বে। আমরা যে যা মন নিয়েই আসি না কেন, আমরা অবশ্যই এটা চাই যে সম্মানে আমি যেন অনেক বড় হই, এবং অবশ্যই এটা চাই যে আমার টিম রোজগার করুক, আমিও রোজগার করি। অতএব এটা একটা দারুণ ভালো জিনিস। আপনারা অল্টারনেট ওয়েতে মিটিং করতে পারেন, রেজাল্ট কিন্তু বেটার আসছে। অতএব মাথায় রাখবেন, এডুকেটেড করাই দরকার। আজকে এই মিটিংটা কোঅর্ডিনেটর মিটিংয়েই হবে বলে ঠিক হয়েছিল, বাট আমি ভাবলাম যে আপনাদের টিমের সঙ্গে যদি আমি একটু নিজের মতন করে বুঝিয়ে দিতে পারি, তাহলে অ্যাকচুয়াল এই প্রোডাক্টটা আমাদের সুস্থতার জন্য ভীষণ ভীষণ ভাবে দরকার। তো আমি আমার মতন করে কাজ করলাম, আপনারা অবশ্যই আপনাদের মতন করে কাজ করবেন। বাট কোঅর্ডিনেটরের সবাই আজকে মোটামুটি উপস্থিত, আমি যতজনকে দেখতে পাচ্ছি। আরেকটু প্রমোশন করার দরকার ছিল, তাতে আপনার খাটনিটাই কমতো। তো এরকম মিটিং থাকলে অবশ্যই প্রমোশনে জোরদার লাগাবেন। বাট আমি জানি অল্প সময়ের মধ্যে আপনাদের জানিয়েছি, আজকে 12টা নাগাদ জানিয়েছি, তাতে উপস্থিতির সংখ্যা 25, কখনো কখনো 24। থ্যাংক ইউ আপনাদের সকলকে। যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আমাকে করতে পারেন। আশা বোঝা গেছে? আশা, আশাকে আমি দেখতে পাচ্ছি। আশা শুনতে পাচ্ছ? চলো, আশা কোথায়? আশার মোবাইল কোথায়? সুমিত্রা দি বোঝা গেছে? আশা, আশা ঠিক আছে। আশা স্মার্ট গার্ল, ইমোজি দিয়েছে। সুমিত্রা দি বোঝা গেছে? ওকে ওকে, বাবা এরা কেউ কথা বলবে না, সবাই ইমোজি দেয়। দেখো দেখো সোমাদি, কত ডিজিটালি ইমপ্রুভ হয়ে গেছে, এবার দেখা গেছে আশাকে। টিম কত ডিজিটালি ইমপ্রুভ হয়ে গেছে। ভেরি গুড। আর কেউ আছে? আর কেউ আছে কেউ কিছু বলার জন্য? কাকুলি দিও নাকি এসব কি সব দিচ্ছে, চিন্তা করো। আর কেউ? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, ভালো বুঝালাম নাকি? কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, টোটাল যে ইমোজি গুলো দিচ্ছে সব সমাধির তরফ থেকে দিচ্ছে, বাকিরা? স্টপ, সমাধির টিম স্টপ, বাকিরা? রঞ্জন চক্রবর্তী ভেরি গুড, তাহেরা ভেরি গুড, গৌরব শাহ ভেরি গুড। ও গৌরব, আচ্ছা লীলাদি, রোহিত, ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার কাল থেকে কাজ হচ্ছে, বিলিং করো। আমি প্রত্যেকটা গ্রুপের সঙ্গে যুক্ত আছি। আমি প্রত্যেকের হাতে একটা করে কোকিউটেন দেখতে চাই। একটা করে কোকিউটেন মানে আমি এটা বুঝে যাব আমার টিমের এই ব্যক্তিটির হার্টটা থাকলে সুরক্ষিত। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন, টিমের সঙ্গে অনেক লেগে থাকুন, অনেক বেশি স্পিড রাখুন। কারণ একটা জিনিস জানবেন, আপনি যেভাবেই বিজনেস করছেন না কেন, আপনি কিন্তু বন্দে ভারতই পছন্দ করেন। অতএব আমাদের টিম লিডার হতে হবে এক একজন বন্দে ভারত, স্পিড এগোন, সবাইকে নিয়ে এগোন, আর প্রচুর বিলিং করুন, হার্টকে সুরক্ষিত রাখুন। গুড নাইট।